পিতা শরীফ আতিয়ার রহমান ছিলেন একজন প্রখ্যাত শিক্ষক। বাবার ভালো কাজ এগিয়ে নিতে পরিবারের ৬ সদস্য নেমে পড়েছেন মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে। প্রত্যন্ত গ্রামে অন্য চিকিৎসকদের সাথে নিয়ে করছেন ফ্রি মেডিকেল ক্যাম্প, আবার নিজ বাড়িতে চলছে নিয়মিত ফ্রি চিকিৎসা। আমার চোখের সমস্যা, এই জন্য চোখ দেখা থেকেছি, ফ্রি দেখাচ্ছি। চোখের সমস্যা, শরীরের সমস্যা, আমি ফুলসার থেকে আইছি ডাক্তার দেখাতে। ডাক্তারে বলিছে যে ডায়াবেটিস চেক করে যান, ডায়াবেটিস পরীক্ষা করে যান। ফুলসার থেকে আসছি আমি চোখের জন্য, চোখে কুয়াশা দেখি আসছে। আমার টনসিলের অসুবিধে, তাই আমি সেবা নেবো বলে, বিনামূল্যে সেবা নেবো বলে আসছে। এই জায়গায় আমার সার্থকতা। এটাই সমস্যা, হাঁটুতে ব্যথা, এসবের জন্য ভালো একটা ডাক্তার আছে, তাই সবাই মিলে আমরা ডাক্তার দেখাতে আইছি। আমার হাঁটুতে ব্যথা, এই জন্য এইখানে আইছে, বিনামূল্য ডাক্তার আইছে, তাই আমরা দেখাবো, তাই তো দেখাতে আইছি। শহরে গেলে আমাকে পয়সা করি কম, ডাক্তার দেখাতে টাকা লাগে। এখানে বিনামূল্য চিকিৎসা আছে, খুব ভালো ডাক্তার আসছে, আমরা দেখতেছি, আমাকে খুব দেখে শুনে ভালোভাবে চিকিৎসা করতেছে। আমি তো গাইনি ডাক্তার দেখালাম, এখন মেডিসিন দেখাবো, কারণ এইটুকু আমার সুবিধা আছে, কারণ আমি মন খুলে বলতে পারতেছি নাদের কাছে, আর একসাথে সব কিছুই দেখাতে পারবো, এই জন্যে আমি আসছি। আমি 2বার দেখাই গেছি ওই গাইনি ডাক্তার, ওনার ভাবির ওষুধ খেয়ে আমার খুব কাজ হয়েছে, এই জন্য আর আজকে আইসি বড় ভাই দেখাবো, ওই যে মেডিসিন নাকি ওনার দেখাতে আইসি আর কি, মেয়েরও দেখাতে আইসি আর আমিও দেখাবো। এই আতিয়া শরীফ বাড়ি আইছি, ওনার ছেলেরা আমারে খুব ভালোবাসে, আমি ওনার হাত দেখাতে আইছি, আমার ফ্রি ওষুধও দিয়েছেন আর গত মাসে। খুব একটু সুস্থ হয়েছি এবং ধীরে ধীরে সারিয়ে যাচ্ছে। আজকে আমরা দাঁতের ডাক্তার দেখালাম, তাও ভালো। নড়ালের মানুষের জন্য এটা খুব কল্যাণকর ভালো। আতিয়া শরীফের ছেলেরা এইসব করতেছে, এইটাই আর কেউ করিনি, নড়ালে প্রথম। পরিবারের সদস্যরা মিলে নিজ বাড়িতেই গড়ে তুলেছেন শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ। শরীফ আতিয়ার রহমানের প্রতি মানুষের ভালোবাসা বাঁচিয়ে রাখতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে পরিবারটি। একা একা যতখানি সহজ, সবাই মিলে একসাথে কাজ করলে কাজের ধারাও, কাজের ব্যাপকতাও অনেক বৃদ্ধি পায়। তারপরে সবার অংশগ্রহণ থাকে, আর সবাই তো বাবার সন্তান। এখন সবাই তো চায় বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য, বাবার জন্য করার জন্যে, শুধু বাবার জন্য না, এই অঞ্চলের মানুষের জন্য করা। সবার বাড়িও তো নড়াইলে। এমন আমরা চেয়েছিলাম যে এই মানুষের প্রতি দায়বদ্ধতার থেকে নড়াইলের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, নড়াইলে ছোটোবেলা মানুষ হয়েছি এবং নড়াইলের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে বলে মনে করি। সেই দায়িত্ব পালন করার জন্যই কিন্তু আমরা সবাই মিলে, শুধু আমরা ভাই বোন না, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, সমান উদ্ধারে সবাই কিন্তু আমাদের সাথে আছে। এবারে সবাই মিলে দিতে পারছি, এটা তো ভালোই লাগছে। আর মনে করেন যে সরকারি চাকরি থেকে রিটায়ার করার পরে মানে আমার চাকরিটার জন্য একটু আফসোস হয়, এই জন্য যে এখন হয়তো প্রাইভেট প্র্যাকটিস করি, কিন্তু সেখানে তো ওয়েল টু ডু মানুষের কাজ করি, কিন্তু সরকারি চাকরি যাওয়ার পর থেকে আমার মনে হয় যেন যে লেভেলে, অন্তত মনে হয় বয়স বেশি হওয়ার সাথে সাথে কিনা ইচ্ছেগুলো একটু জাগে, সেটা করতে পারি না, সেটাই আমার একটা আফসোস। সেই আফসোস হয়তো কিছুটা পূরণ হয়ে যায়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এ ধরনের অনুষ্ঠান যাতে চলমান থাকে, হ্যাঁ, 2 মাস বা 1.5 মাস 3 মাস পর যাতে করে এই ধরনের প্রোগ্রাম শুধু ভদ্রবেলা ইউনিয়ন না, ভবানীপুর না, এই নড়াইল জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও যদি আমরা পারি এটা করব। এই পরিবারের 6 জন ডাক্তার এবং তার ভিতরে অলরেডি 3 জন অবসরে গেছে এই বছরই। ফলে এদের জন্যে আর পরিবারের আন্তরিক ইচ্ছা যে মানুষের সেবা করবে, এটা কোনো কিছু পাওয়ার জন্য না। বিনামূল্যে চিকিৎসা ছাড়াও শিক্ষাবিদ আতিয়ার রহমান বৃত্তিও প্রদান করেন তারা।